এই মোড়ে মোড়ে মাহফিল হোক, গলিতে গলিতে, ঢাকার প্রত্যেকটি চিপা চাপায় মাহফিল হোক, আমরা চাই কি চাই না? কিন্তু কিছু কিছু মানুষ কিন্তু চিপা চাপায় মাহফিল, মোড়ে মোড়ে মাহফিল এইগুলো পছন্দ করে না। তারা চায় চিপা চাপায় মোড়ে বিভিন্ন জায়গায় রূপবানের কমর দোলানো ডান্স হবে, তারা এটা পছন্দ করে। কথা বলেন, এমন আছে না নাই? ইভেন আজকের এই আলোচনা, আজকের এই মাহফিলও আমার দেশের কিছু আমার জাতি ভাইও পছন্দ করছে না। তারা মনে করছে কোনো অবস্থাতেই যদি মাহফিল বন্ধ হয়ে যায়, কোনো গ্যাঞ্জাম বাদে কোনো ঝামেলা হয়, তারা আনন্দ ফিল করবে। এমনও কিছু মুসলমান নামধারী মুখোশধারী কিছু মুনাফিক আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, যদি সেইটাই না থাকবে তাহলে আমার ভাই হাদিকে গুলি করেছে কারা? যদি সেইটাই না থাকবে, এই মোড়ে মোড়ে মাহফিল হোক, মোড়ে মোড়ে আজ ঢাকার শহরের আনাচে কানাচে সব জায়গায় মসজিদ, প্রত্যেকটি বিল্ডিংয়ে বিল্ডিংয়ে বলা যায় মাদ্রাসা, মোড়ে মোড়ে উলামায়ে কিরামগণ এইগুলো যারা সহ্য করতে পারে না, আমরা বলতে চাই নিজে নিজেকে পরিচয় দিতে পারেন আপনি মুসলমান, আপনি হতে পারেন আলেম। নিজের পরিচয় আল্লাহ তাআলার সংবিধান অনুযায়ী, আল্লাহ তাআলার স্লোগান অনুযায়ী, আল্লাহ তাআলার বিধান অনুযায়ী আপনি নিজেকে মুসলমান দাবি করলেও আল্লাহ তাআলার সংজ্ঞা অনুযায়ী আপনি মুসলমান নয়। যদি মাহফিল, মাদ্রাসা, উলামায়ে কিরামগণ সহ্য করতে পারেন না, আপনি হলেন মুনাফিক। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার প্রিয় বন্ধুরা, আমরা তার জন্য বলতে চাই, এরা যদি আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে, আমাদের মুখে লাগাম লাগানোর চেষ্টা করে, মুসলমান কখনো ভয় পাবে না। আমরা বলি আমাদের এই দেশের নাম বাংলাদেশ, আমাদের জাতির নাম হচ্ছে মুসলিম জাতি। আমরা হতে পারি এখানে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, চরমনাই, আহলে হাদিস, যেই দল হই না কেন, আমরা মুসলমান। আমরা হতে পারি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, কিন্তু আমরা সবাই বাঙালি। আমাদের এই দেশকে নিয়ে ষড়যন্ত্র করা হবে, আমাদের এই ধর্ম নিয়ে ভণ্ডামি করা হবে, কোরআনকে গালি দেওয়া হবে, আল্লাহকে, রাসূলকে গালি দেওয়া হবে। আমরা বলতে চাই, আমাদের যদি রাজপথে নামতে হয় রাজপথে নামবো, স্লোগান দিতে হলে স্লোগান দিব, বুকের তাজা রক্ত যদি ঢেলে দিতে হয় বুকের তাজা রক্ত ঢেলে দিব। আমার ভাই হাদির মতো আমাকে গুলি করা হবে, আমি বুক পেতে দিব, আমি মাথার টুপি খুলে হাঁটবো, আমার মাথায় গুলি কর, আমি এক সেকেন্ডের জন্য ভয় পাবো না। যদি জেলখানায় যেতে হয় জেলখানায় যাব, ফাঁসির কাস্টে ঝুলতে হয় ফাঁসির কাস্টে ঝুলবো। আমার এই দেশ রক্ষা করার জন্য, মুসলমানিত্ব টিকিয়ে রাখার জন্য যদি আমার জেলখানায় যেতে হয়, ফাঁসির মঞ্চে ঝুলতে হয়, আল্লাহর জন্য, দেশের জন্য আরেকটি বার জীবন দিতে রাজি আছো কে কে? আল্লাহ তাআলার মুসলমানেরা দুহাত তুলে আল্লাহকে দেখায় দাও। ভয় পেয়েছেন আপনারা? ভয় পেয়েছেন? এই স্লোগান কার? আর এই স্লোগান যাদের ভালো লাগে না তারা কখনো মুসলমান হতে পারে না। আল্লাহ বলেছেন, যাদের এই স্লোগান পছন্দ হয় না তারা হচ্ছে কাফের, ফতুয়াকার। আরো জোরে বলতে, ফতুয়াকার। খারাপ লেগেছে না? আমাদের আশপাশে মনে হয় ডিস্টার্ব করা হচ্ছে নাকি? আশপাশের ফ্ল্যাটের মানুষকে ডিস্টার্ব করা হচ্ছে এই স্লোগানে। কথা বলে না, ডিস্টার্ব করা হয়। তাহলে 31st নাইট, 14ই ফেব্রুয়ারি, 16ই ডিসেম্বর, 21শে ফেব্রুয়ারিতে যখন ডিজে গান চালানো হয়, ওইখানে ধুম ধারাক্কা, ফাইটে যায়, চিরে যায়, ভেঙ্গে যায়, চুরে যায়, এই সমস্ত আওয়াজ মোড়ে মোড়ে হিন্দি গানের হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? কেউ যদি বলে তাদের ডিস্টার্ব করা হচ্ছে, ওপেনলি আসবেন, কোশ্চেন করবেন, আনসার দিয়ে দিব, কোনো সমস্যা নাই। তাকে আগে ফার্স্ট যে দিক নির্দেশনা দেব সেটা হচ্ছে আপনার ইমানকে নবায়ন করেন, আপনার ইমানের ভিতরে ঘাটতি আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসি শুরু করে দিয়েছেন, সবাই আমার সঙ্গে পড়ুন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এইখানে যারা আছেন ম্যাক্সিমাম মানুষের এই আয়াত মুখস্থ রয়েছে। যদি এটা বলা যায় গড গিফটেড, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা পেয়েছি। আয়াতুল কুরসি এত বেশি তেলাওয়াত করা হয়, এত বেশি নামাজের মধ্যে, কিরাতের মধ্যে আমরা শুনি, এত বেশি আমরা বিপদ আপদ থেকে মুক্তির জন্য রেকর্ডিং এর মাধ্যমে এই আয়াতটি আমরা শুনেছি, আমাদের ম্যাক্সিমাম মানুষের মুখস্থ হয়ে গিয়েছে। আমার প্রিয় ভাইয়েরা,
কিন্তু আমার মনে হয় ম্যাক্সিমাম এইখানে যারা রয়েছেন এই আয়াতের মূল ব্যাখ্যা কি হবে, মূল অনুবাদ কি হবে আমাদের সবার জানা নাই। আল্লাহ রব্বুল আলামিন তার কিছু গুণবাচক নাম এই আয়াতের মধ্যে রেখে দিয়েছে। রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে আমার কোন বান্দা যদি আয়াতুল কুরসি কন্টিনিউয়াসলি আমল করতে পারে আমি রব্বুল আলামিন আমার ওই বান্দাকে জান্নাতুল ফিরদাউস দান করে দেব। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই আয়াতুল কুরসি আমি 2-3টা ফজিলত শর্ট করে বলে তারপরে আমি ব্যাখ্যার দিকে চলে যাচ্ছি। আমাদের বিভিন্ন সময় বিপদ আপদ চলে আসে, কালো জাদু রয়েছে কারো প্রতি, সংসারের ভিতরে শান্তি নাই, কথায় কথায় গঞ্জাম সৃষ্টি হয়ে যায়, কথায় কথায় ঝগড়া হয়ে যায়, স্ত্রী এবং স্বামীর মধ্যে কোনো ভালোবাসা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দা শোনো, তোমাদের যত প্রকারের বিপদ আপদ, চুরির থেকে বাঁচার জন্য ঘর থেকে বের হয়েছ, অ্যাক্সিডেন্ট থেকে মুক্তি পাওয়ার জন্য, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ির মধ্যে চলে যাচ্ছ যেন ডাকাতের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য, চোরের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য আমার কোনো বান্দা যদি আয়াতুল কুরসি পড়ে ঘরের ভিতরে কুলদি ইশারা করে বের হয়ে যেতে পারে যত প্রকারের চোরের বিপদ থেকে, ডাকাতের হাত থেকে, এবং কোন ঘরের ভিতরে পোকা মাকড় সাপ বিচ্ছু যা কিছু রয়েছে শয়তানের হাত থেকে, জিনের হাত থেকে, ওই বাড়ি এবং বাড়ির মধ্যে যা কিছু আছে সব কিছু সেফটি দেওয়ার জন্য একজনের কুদরত কাজ করে। তার নাম কি? আরো জোরে বলেন, তার নাম কি? আমার প্রিয় ভাইয়ারা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন আমার কোন উম্মত 5 ওয়াক্ত নামাজের পরে 5 ওয়াক্ত কন্টিনিউয়াসলি সঠিকভাবে যদি নামাজ আদায় করতে পারে, ওই বান্দা প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি যদি তিলাওয়াত করতে পারে, আমার ওই উম্মতের জান্নাতে যাওয়ার জন্য একটা মাত্র বাধা থেকে যায়। সেই বাধা হলো আমার ওই উম্মত দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে, সঙ্গে সঙ্গে তাকে জান্নাত দান করে দিবেন কে? আর আসতে বলেন কে? আমার প্রিয় ভাইরা, এই আয়াতুল কুরসির হাজার হাজার উপকারিতা রয়েছে। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে আমার কোন বান্দা যদি আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ সালাতের পরে তিলাওয়াত করতে পারে, ছোট্ট একটা বাচ্চা মায়ের কোলে যেমন করে দুধ খেতে খেতে ঘুমিয়ে যায়, কখন মাও জানে না বাচ্চাও জানে না, একজন মানুষের মৃত্যুর সময় যখন চলে আসে, মৃত্যু বরণ করার সময় বলুন তো এই মানুষের কষ্ট হয় কি হয় না? কষ্ট হয় কি হয় না? মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর কষ্ট যে কতটা কঠিন এটা এক্সপ্লেইন করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। শর্ট করে একটি কথা বলি, বড় সাইজের একটা হাতি, এই হাতিকে যদি একটা সুজের পিছনে একটা ছিদ্র থাকে না, কথা বলে না, কত বড়, এত বড়, কত বড় ছিদ্র থাকে, এই ছিদ্র থেকে কিছু দেখা যায়? একটা চিকন একটা সুতা যদি ঢুকাতে হয় কয়েকবার ট্রাই করতে হয়, তারপরও ফেল করে, দুধু মাখাতে হয়, ভালো করে এই করতে হয় ওটাকে, তারপরে ঢুকাতে হয় ভিতরে। আমার প্রিয় ভাইরা, এই ছিদ্র দিয়ে বিশাল সাইজের একটা হাতি যদি ঢুকাতে হয়, প্রবেশ করাতে হয়, তাহলে কতটুকু প্রেসার ক্রিয়েট করতে হবে তাকে, কতটুকু শক্তি দিয়ে চাপ দিয়ে নিঃশেষ করে দিয়ে তাকে ওর ভিতর থেকে ঢুকাতে হবে। একটা মানুষ মৃত্যুর সময় ওই হাতিটাকে চাপ দিয়ে যদি সুজের পিছন থেকে ঢুকানো হয়, যতটুকু কষ্ট পাবে মৃত্যুর সময় তার থেকে কোটি গুণ একটা মানুষকে কষ্ট দেওয়া হয়। আল্লাহু আকবার। একটা জীবিত ছাগলকে যদি তার শরীরের চামড়া টেনে ছিলে ফেলা হয়, যতটুকু কষ্ট পায় তার থেকে বেশি কষ্ট পায়। আমার প্রিয় ভাইয়ারা, মৃত্যুর যন্ত্রণা কতটাই কঠিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে কথা বলছে হযরত মালাকুল মাউত হাজির হয়ে গিয়েছে রাসূলের বুকের উপরে। এই যে আমি কথা বলার জন্য হাত এইখানে রেখে দিলাম, স্বাভাবিকভাবে কথা বলার জন্য রাসূলের পাশে বসে আছে, বুকের উপরে হাতটা কেবলমাত্র রেখেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাই মালাকুল মাউত, তুমি কি আমার বুকের উপরে উহুদ পাহাড়কে চাপা দিয়ে রেখেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, না, আপনার বুকের উপরে আমার হাত রেখেছি। রাসূল চিৎকার মেরে বলেছে, ভাই আজরাইল, শোনো, তোমার হাত আমার বুকের উপরে রেখেছে, এত কষ্ট হয় কেন আমার?
ইয়া রাসূলুল্লাহ, এখন আপনার মৃত্যুর সময়, তার জন্য আমি আমার নিজস্ব আকৃতিতে আপনার কাছে এসেছি, আমি আপনার সঙ্গে এমন বিহেভ করছি, এখন মালাকুল মাউত আপনার জান কবজ করার জন্য এসেছি, তার জন্য আগে পরে আপনার সঙ্গে আমার গল্প হয়েছে, আপনার সঙ্গে আমার কথা হয়েছে, কিন্তু এত কষ্ট আপনাকে দেওয়া হয় নাই। রাসূল বললেন, আমাকে যদি মৃত্যুর সময় এত কষ্ট দেওয়া হয়, তোমার হাত আমার বুকের উপরে রাখার পরে মনে হয় উহুদ পাহাড় দিয়ে আমার বুকের উপরে চাপিয়ে রেখেছ। ও মালাকুল মাউত, বলো তাহলে আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে? ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো কষ্টই দেওয়া হয় নাই, তারপরে এত কষ্ট আপনি অনুভব করছেন। আপনার কোনো উম্মত যদি তার আমল ভালো না থাকে, তাহলে মৃত্যুর সময় এমন কষ্ট তাকে দেওয়া হবে, সে যদি চিৎকার মারতে পারতো, তাহলে তার এই চিৎকার শুনে কোটি কোটি মানুষ মৃত্যুবরণ করতো। নাউজুবিল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে কান্না করে দিলেন আর বললেন, মালাকুল মাউত শোনো, আমার উম্মতদেরকে মৃত্যুর যন্ত্রণা সহজ করা হবে কেমন করে? হযরতে মালাকুল মাউত আল্লাহ তাআলার পক্ষ থেকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করতে পারে, ছোট্ট বাচ্চা যেমন করে মায়ের কোলে দুধ খেতে খেতে ঘুমিয়ে যায়, কখন ঘুমিয়ে যায় মা জানে না, সন্তান জানে না, আল্লাহ তাআলা বলেছে ওই বান্দা দুনিয়ার থেকে এমন করে বিদায় নিবে, কিঞ্চিত পরিমাণ কোনো মৃত্যুর যন্ত্রণা তাকে দেওয়া হবে না। সেই আয়াতুল কুরসির আমল আমরা করতে চাই কি চাই না? মা বোনদের জন্য কি প্যান্ডেল আছে নাকি? প্যান্ডেল আছে? নাই। আশপাশে চতুর্দিক দিয়ে শুনছে তো মা বোনেরা, আল্লাহ তাআলা আমার মা বোনদেরকে আমল করা তৌফিক দান। আছে প্যান্ডেল আছে? কোন সাইডে? পিছনে? আচ্ছা, যাক, আপনাদেরকেও বলছি প্রিয় মা বোনেরা, এইটা নাই, প্রজেক্টর নাই, দেখতে পাচ্ছে না, আচ্ছা শুনতে পাচ্ছে, ঠিক আছে, এটাই যথেষ্ট। আমার প্রিয় ভাইয়েরা, এই আয়াতুল কুরসির আমল করতে পারবো তো ইনশাআল্লাহ? মুখস্থ আছে কার কার? হাত তোলেন তো। এই তো প্রায় 70% নাকি 50%? হাত নামান। মুখস্থ নাই কার কার? না লজ্জা পায়েন না, আমি বোঝানোর জন্য বলছি। হ্যাঁ, হাত নামান, হাত নামান। আমার প্রিয় ভাইয়েরা, গান মুখস্থ আছে? হ্যাঁ, হিন্দি গান দু একটা মুখস্থ নাই? বাংলা কবিতা মুখস্থ নাই দু একটা? আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চড়বো ঘোড়া মুখস্থ নাই? 100% আছে। আমার সোনার বাংলা মুখস্থ নাই? আমার সোনার বাংলা পড়ে কিঞ্চিত পরিমাণ কোনো ফজিলত, কোনো সওয়াব আছে? কথা বলতে হবে। বরঞ্চ শিরকি কথা দিয়ে আমার দেশের জাতীয় যেই কবিতা রয়েছে, গান এটার ভিতরে ভরপুর রয়েছে। কথা বলেন ঠিক ঠিক না? আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আমার যুবক বন্ধু, আপনাকে মন খারাপ করার জন্য বলি নাই। আমার যেই বোন, আমার যেই মা আয়াতুল কুরসি মুখস্থ নাই, 100% গ্যারান্টি দিয়ে আপনাকে বললাম, একদিন দুদিন না, আপনি যেমন করে রান্না করার সময় গান চালিয়ে দেন, যেমন করে অফিসের কাজ করার সময় ব্লুটুথ দিয়ে কানের ভিতরে লাগিয়ে গান শোনেন, যেমন করে আপনি বিভিন্ন কবিতা শোনেন, আল্লাহর কসম করে বললে কাফারা হয়তো দিতে হবে না। 1 মাস যদি আপনি ট্রাই করেন, আয়াতুল কুরসি কানের ভিতরে এয়ারবাড লাগিয়ে, মোবাইল চালিয়ে দিয়ে, ঘরের ভিতরে সাউন্ড বক্সের ভিতরে দিয়ে চালিয়ে যদি রান্না করার সময়, অফিসের সময় আপনি যদি তিলাওয়াত শুনতে পারেন, আমি গ্যারান্টি দিতে পারি আল্লাহ রব্বুল আলামিন আপনার কলিজার ভিতরে আয়াতুল কুরসি ঢেলে দিবেন। কথা ঠিক কিনা? তাহলে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন, আমিন। আর জোরে পড়ে আমিন। আমার প্রিয় ঢাকাবাসী, এইখানে আপনাদেরকে আমি ফজিলত বুঝালাম, এখন আসেন আসল কথার মধ্যে। আয়াতুল কুরসি কেবলমাত্র আপনি তেলাওয়াত করেছেন না, না, আল্লাহ তাআলার 99 নামটি যদি কোনো বান্দা মুখস্থ করতে পারে, ওই বান্দার জন্য জান্নাতের দরজা খুলে দেয় কে? আল্লাহ তাআলার নাম আর রহমান, আর রহিম, আল করিম, আস-সত্তার। এই নামগুলো কেবলমাত্র আপনি মুখস্থ করেছেন। শুধু মুখস্থ করলেই চলবে না, আমার ছোট্ট ছোট্ট কলেজার টুকরা ছাত্র ভাইদের মুখস্থ রয়েছে। যদি এই আয়াতগুলো, এই নামগুলো মুখস্থ করে শুধু ঘুরে বেড়ায়, আর যদি আয়াতের যে সিফাতি, যেই গুণগুলা রয়েছে, আল্লাহ তাআলার এই নামের গুলা যেই অর্থ রয়েছে, এই অর্থ অনুযায়ী যদি আল্লাহ তাআলাকে না মানে, আল্লাহ তাআলার 99টি নাম নয়, এমন হাজার হাজার নাম মুখস্থ করলেও কিঞ্চিত পরিমাণ কোনো ফায়দা পাওয়া যাবে নাকি? আয়াতুল কুরসি কেবলমাত্র আপনি মুখস্থ করেছেন, কাজ হবে না।
আল্লাহ বলেছে বান্দা আয়াতুল কুরসির মধ্যে আমি যা কিছু বলে দিয়েছি এইগুলো তুমি সুন্দরভাবে অর্থ জানবে আর তারপরে আমল করবে। এই আমল যদি করতে পারো আমি রব্বুল আলামিন তোমাকে ঘোষণা দিয়ে দিলাম আমি আল্লাহ তোমার নাম জান্নাতীদের খাতায় লিখে দেব। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়ারা, আল্লাহ রব্বুল আলামিন আয়াতুল কুরসির মধ্যে আমাদের জন্য কি রেখে দিয়েছে শর্ট করে বলছি। আল্লাহ বলছেন, সবাই পড়েন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি যদি একবারে ডিটেইলস এক্সপ্লেনের দিকে চলে যাই, আমি যদি বড় ব্যাখ্যার দিকে চলে যাই অনেক লং টাইমের প্রয়োজন, যেহেতু আমি শর্ট করতে যাচ্ছি। শুরুতে আল্লাহ তাআলা যেই শব্দ রেখে দিয়েছে সেই শব্দের নাম হলো আল্লাহ। শুরু শব্দের নাম কি? সবাই বলেন, লজ্জা ফেলে বলেন আল্লাহ। এই নামটি নিলে কি খারাপ লাগে? প্রাণ খুলে আল্লাহ। আহা, কি মধুর নাম আল্লাহ। আল্লাহ শব্দটি আল্লাহ তাআলার মৌলিক নাম হলো আল্লাহ। আল্লাহ তাআলার নাম রয়েছে আর রহমান, আল্লাহর নাম রয়েছে আর রহিম, আল্লাহর নাম আস-সাত্তার, আল্লাহর নাম করিম, আল্লাহ তাআলার নাম গফফার, আল্লাহর নাম রাজ্জাক, আল্লাহ তাআলার নাম হচ্ছে করিম, আল্লাহ তাআলার নাম হচ্ছে কাহার। আল্লাহ তাআলার বিভিন্ন গুণবাচক নাম রয়েছে কিন্তু মৌলিক নাম হলো আল্লাহ। এই আল্লাহ শব্দটা একটু ভাঙার চেষ্টা করব। আমার প্রিয় ভাইয়েরা, আমাদের সৃষ্টিকর্তা আমাদের রব, যাকে কেন্দ্র করে আমরা সিজদা করি, যার খুশির জন্য আমাদের জীবন এবং মরণ সব কিছু কেবলমাত্র শুধুমাত্র কার জন্য? আরো জোরে কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ। আরেকটু লজ্জা ভেঙে দিয়ে লিল্লাহি রাব্বিল আলামিন। আর যে আল্লাহু আকবার। আমাদের সব কিছু আল্লাহর জন্য। অন্য অন্য ধর্মের ভাইয়েরা রয়েছে, হিন্দু ভাইদের রয়েছে ঈশ্বর, ঈশ্বরী রয়েছে, তাদের ধর্মের গুরু রয়েছে, প্রধান রয়েছে, যাকে কেন্দ্র করে সিজদা করে। আমাদের আল্লাহ কেমন, অন্য ধর্মের দেব কেমন, অন্য ধর্মের দেবী কেমন, তাদের সঙ্গে যদি আল্লাহ তাআলাকে একটু কম্পেয়ার করি, আকাশ পাতাল ডিফারেন্স রয়েছে, কম্পেয়ার করা যায় না। কিন্তু বোঝানোর জন্য আপনাদেরকে একটু বুঝিয়ে বলি আমার প্রিয় ভাইয়ারা, তাদের ঈশ্বরের ঈশ্বরই রয়েছে, তাদের দেবের দেবী রয়েছে। আমার আল্লাহর আল্লি বা অন্য কিছু আছে নাকি? কথা বলেন, আছে? এবং তাদের সাথে যদি কম্পেয়ার, জাস্ট বোঝানোর জন্য বলছি, মন খারাপ করবেন না। অন্য ধর্মের যে ভাইয়েরা আছেন আশপাশে শুনছেন, আপনাদেরকেও আমি ইনভাইট করছি, আপনি আমার আলোচনা শুনুন। আপনাদের ঈশ্বরকে দিয়ে যদি আমি একটু ব্যাখ্যা করি। আচ্ছা, ঈশ্বর যে একটা শব্দ, রস্যই তারপরে শৈব তারপরে র, ঈশ্বর, ঠিক আছে না? আচ্ছা, বানানে ভুল হতে পারে, অথবা জফলা দেওয়া হয়েছে ঈশ্বর। তাদের যে ঈশ্বর শুরুতে কি রয়েছে? দীর্ঘই। আমরা যদি এই দীর্ঘইটি বাদ দিয়ে দেই তাহলে কি থাকে? স্বর। কোনো অর্থ থাকে? কথা বলে না। আর যদি রস্যই শুরুতে বা দীর্ঘই বাদ দিয়ে দেই, একটা স বাদ দিয়ে দিলাম, সেখানেও থাকে স্বর। আবার যদি প্রথম থেকে তিনটা বাদ দিয়ে দেই, থাকে শুধু র, কোনো অর্থ হয়? কথা বলে না। আমার আল্লাহ শব্দটা আমরা এদিক দিয়ে ওদিক দিয়ে চতুর্দিক দিয়ে ভাঙবো, দেখবো আল্লাহ তাআলার মৌলিকতা থাকে কিনা। থাকবে কি মনে হয়? থাকবে? থাকবে। আচ্ছা, আপনারা আমাকে একটু সাহায্য করুন, আপনারা আমার সঙ্গে বলুন, আল্লাহ শব্দটা লিখতে আমাদের লাগে আলিফ লাম লাম হা। আমরা যদি আল্লাহ তাআলা অন্য এই আল্লাহ দিয়ে অন্য জায়গায় আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান শুরু করে দিয়েছে, সবাই পড়ুন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ দিয়ে কোরআনের অনেকগুলি আয়াত শুরু করে দেওয়া হয়েছে। আমরা যদি আল্লাহ শব্দের শুরুতে আলিফ বাদ দিয়ে দেই তাহলে থেকে যায় লাম লাম এবং হা।
লাম লাম হা যদি লিখি তাহলে লিখতে হবে লিল্লাহি। কুরআনুল কারীমের ভিতরে লিল্লাহি দিয়ে আল্লাহ তাআলার নামে আয়াত রয়েছে, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাহু ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহু আকবার। আল্লাহ তাআলাকে আমরা শুরুর আলিফ বাদ দিয়ে পেয়ে গেলাম লিল্লাহি, এটা দিয়ে আয়াত পেয়ে গেলাম। তারপরে যদি একটা লাম বাদ দিয়ে দেই তাহলে থাকে একটা লাম আর একটা হা থাকে, তাহলে আল্লাহ তাআলার লাহু দিয়ে কুরআনুল কারীমের ভিতরে আয়াত আছে গেলাম। আল্লাহ তাআলা বলে দিয়েছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, তাহার জন্য আসমান এবং জমিন এই ঘোষণা কার। শুরু থেকে আমরা আলিফ বাদ দিয়ে দিলাম পেয়ে গেলাম, শুরু থেকে একটা লাম বাদ দিয়ে দিলাম পেয়ে গেলাম, তারপরে আরেকটি লাম এবং হা রয়েছে। এইখান থেকে যদি লাম আমরা ফেলে দেই তাহলে থেকে যায় শেষের কেবলমাত্র হু। এই হু দিয়ে কুরআনুল কারীমের ভিতরে যদি আয়াত খুঁজি, আল্লাহ তাআলা চমৎকার করে আমাদের জানিয়ে দিয়েছেন। সূরা হাশরের শেষ অংশে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, সবাই পড়ুন, হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। আয় রে লজ্জা রে আমার রাজধানীবাসী, খুব লজ্জা লাগছে না ভাই? কষ্ট লাগছে? কথা বলে না, খিদে লেগেছে তো চা লাগবে নাকি? আমার একটু চা দিন, হ্যাঁ এদেরও লাগলে দিয়েন। লজ্জা না খারাপ লাগা? কথা কিছুই বলে না, খারাপ লাগছে। আলোচনা ছেড়ে দিব না চলবে? চলবে। এই যে কেউ কেউ তাও কথা বলে, খুব কষ্ট পাচ্ছি। আলোচনা চলবে না ছেড়ে দেব? কতক্ষণ চলবে? সারা রাত? আচ্ছা, রাত 2টা পর্যন্ত চলবে। কে কে আছেন? যাক আলহামদুলিল্লাহ। আমার পিছনের কলিজার টুকরো যুবক বন্ধুরা বলুক, কয়টা পর্যন্ত? 2টা পর্যন্ত চলবে? আল্লাহ তাআলা 2টা পর্যন্ত আলোচনা শুনলে যে সব, সেই সব দান করে দিন, আমিন। আর জোরে আমিন। আমরা 2টা পর্যন্ত নিব না। আপনাদের ভাব মোটামুটি ভালো হচ্ছে, আর আমার ভাবে কি মনে হয় আর একটু চালানো যায়? কথা বলে না, একটু আওয়াজ দেন তো লিল্লাহি তাকবীর। এই পিছন থেকে আওয়াজ হবে, যুবক ভাইরা দাঁড়িয়ে রয়েছে, এরা মন খারাপ করছে, আওয়াজ দেন লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো। এই আওয়াজ আরো জোরে হবে, সংসদে জালো। লিল্লাহি তাকবীর। এই তাকবীরে কারো খারাপ লাগছে? চলবে ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের নাম যদি আমরা ভাঙ্গি, যেদিক দিয়ে ভাঙবো আল্লাহ শব্দটার মৌলিকতা নষ্ট হয় না। এটা এমন একটি শব্দ আমার প্রিয় ভাইরা, আরেকটু আপনাদেরকে এক্সপ্লেইন করি। আপনারা বলুন তো, আল্লাহ শব্দটা আল্লাহ এটা কি পুরুষ নাকি মহিলা? বলুন তো, কথা বলেন। পুরুষ? পুরুষ না মহিলা বলেন? হ্যাঁ, এই কথা বলেন। এবার কনফিউশনে পড়ে গিয়েছে, পুরুষ না মহিলা? পুরুষ। কে কে? আল্লাহ পুরুষ? আরে আল্লাহ পুরুষ না ভাই, তাহলে কি আল্লাহ মহিলা? এই পক্ষে কে কে? তাহলে কি হিজলা? হিজলা শুনলে হাসির কি আছে? হিজলা একটা জাতি না? কথা বলে না, এটা সৃষ্টিকার। হিজলাকে ঘৃণিত কিছু নাকি? দেখি তুমি কও কি আল্লাহ কি? এই তো আরে মাশাআল্লাহ রে, তোরে তো আদর করা উচিত, কতটা অ্যাক্টিভ। হ্যাঁ মাশাআল্লাহ, কোথা থেকে এলো? তো ভালো অ্যাক্টিভ মাশাআল্লাহ, খুব লিজেন্ড। হ্যাঁ ছোট ভাই মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ভালো লেগেছে তোমার। আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলার কি জেন্ডার বলুন? যুবক ভাইরা, শিক্ষিত মানুষ এইখানে আপনারা আছেন, বাংলায় জেন্ডার কয়টি? বাংলায় লিঙ্গ কয়টি? কথা বলেন। আঙ্গুল কয়টা দেখাচ্ছি? 16টা। তা কয়টা বলেন? 4টা আঙ্গুল। তাহলে বাংলায় জেন্ডার হচ্ছে মানে লিঙ্গ হচ্ছে 4টা। তাহলে ইংলিশে কয়টা? ইংলিশও একই, 4টা। আচ্ছা, ইংলিশে 3 কইছে কেন? তুই ভালো মতো মোতালা কর, ভালো মতো স্টাডি করে আস। ইংলিশেও 4টা। আল্লাহ তাআলাকে আপনি কোন লিঙ্গের মধ্যে ফেলবেন? পুরুষ না মহিলা না উভয় না কিলিপ? কোন লিঙ্গের মধ্যে আল্লাহকে ফেলবেন? আরবিক গ্রামারের মধ্যে যদি চলে যাই তাহলে মুয়ান্নাস আর হচ্ছে মুযাক্কার। মুয়ান্নাসের যে আলামতগুলো রয়েছে
সেই কোন লিঙ্গের মধ্যে আল্লাহ তাআলাকে ফেলানো যায় না। আল্লাহ শব্দটা আপনি কোন লিঙ্গের মধ্যে ফেলবেন? দেবের দেবী আছে, ঈশ্বরের ঈশ্বরে রয়েছে। প্রত্যেকটি ভগবান যারা যাদেরকে ডাকে, মৌলিক বলে যাদের সামনে মাথা নত করে দেয়, তাদেরকে ব্যাখ্যা যদি আমরা চলে যাই, ওই শব্দের দিক দিয়ে পুরুষ মহিলা পাওয়া যায়। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে, বান্দা শোন, আমি আল্লাহ তাআলার সঙ্গে কারো কোনো দিক দিয়ে মিলবে না। সবাই আমার সঙ্গে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেছে, বান্দা শোনো, কুফুর দিক দিয়ে আমার সঙ্গে কোনোদিন মিলবে না। তোমার হাত আছে, আমি আল্লাহ তাআলার হাত আছে। তোমার চোখ আছে, আমি রব্বুল আলামিনেরও চোখ রয়েছে। আমি আল্লাহর পা আছে, আমি আল্লাহ তাআলার মেধা আছে, আমার চিন্তা শক্তি আছে। কিন্তু শোনো, তোমার যেমন করে মেধা মাথার ভিতরে এইখানে যদি শুট করা হয় আমার ভাই হাদির মতো, তাহলে তুমি আর বাঁচবে না। তোমার যদি হাত কেটে ফেলানো হয় তুমি কাজ করতে পারো না। তোমার একটা হাত আছে, 5টি আঙ্গুল রয়েছে, তোমার একটি চোখ আছে, চোখের ভিতরে লেন্স দিয়েছি, এটা দিয়ে তুমি আসমান জমিন তারকারাজি দেখতে পাও। আমি আল্লাহ তাআলা তোমার মতো না। আমি রব্বুল আলামিন তোমাদের কাছ থেকে সবকিছুর থেকে আলাদা। আমার স্বামী আছে, কিন্তু কোনো দিক দিয়ে তোমার সঙ্গে আমার মিলবে না। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পৃথিবীর কোনো মানুষের সঙ্গে নামের দিক দিয়ে, চেহারার দিক দিয়ে, অঙ্গের দিক দিয়ে, আকারের দিক দিয়ে, কালারের দিক দিয়ে, কোনো দিক দিয়ে আল্লাহ এবং বান্দা, আল্লাহ এবং মাখলুকাতের সাথে কোনো অবস্থাতেই কোনোভাবে কিছুই মিলবে না। কথা কার? আরো জোরে কথা কার? আমার প্রিয় ভাইরা, সে রব্বুল আলামিনের সেই সুন্দর নামটি আল্লাহ শুরুতে রেখে দিয়েছে। এরপরে আল্লাহ তাআলা বলছেন, লা ইলাহা ইল্লাহু। লা ইলাহা, নাই কোন ইলাহ ইল্লাহু। আমরা কালিমায় তাইয়্যিবা পড়ি যে লা ইলাহা ইল্লাল্লাহ। কি অর্থ কি প্রিয় ভাইরা, বলুন তো অর্থ কি? কথা বলেন। আল্লাহ ছাড়া আর কোনো, একবার সম্পূর্ণ ভুল হয় না এটা। আল্লাহ ছাড়া মাহবুদ নাই। কে বলেছে? কোটি কোটি মাহবুদ আছে। কথা বলে না, কি আছে না নাই? মাথায় কি আমার সমস্যা হলো নাকি? না আমি উল্টো পাল্টা বলছি? আল্লাহ ছাড়া এই পৃথিবীতে মাহবুদ আছে না নাই? 100% মাহবুদ আছে, 100%। আমি বলছি আপনাকে, আপনি শুনুন। হে আবারও বলে যে না, এই যে আমার পাশে বড় বড় আলেম রয়েছে, কাসেমি রয়েছে, মুফতি মাসুম বিল্লাহ কাসেমি ভাই রয়েছে, হ্যাঁ আমার উস্তাদের থেকেও বড় উস্তাদ। আমার প্রিয় ভাইয়ের, আল্লাহ ছাড়া মাহবুদ আছে। মাহবুদ শব্দের অর্থ হলো যাকে কেন্দ্র করে ইবাদত করা হয়। মাহবুদুন ইসমে মাফউল, ইবাদত যাকে করা হয় তাকে বলা হয় কি? মাহবুদ। এই সমাজের ভিতরে পীর সাহেবের মাজারে সিজদা দিয়ে ইবাদত হয় কি হয় না? কথা বলে না। এবং পীর সাহেবের সামনে সিজদা আছে না নাই? নেতার ভাস্কর্যের সামনে সিজদা এবং সম্মান জানানো আছে না নাই? নেতা সাহেবের ছবি ঘরের ভিতরে, অফিসের ভিতরে আছে না নাই? এইগুলা জায়েজ আছে? এইগুলার নাম হচ্ছে মাহবুদ। মন্দিরের ভিতরে ইবাদত করা হয়, মূর্তিকে কেন্দ্র করে সূর্যের পূজা করা হয়, মাছের পূজা, গাছের পূজা করা হয়। আল্লাহ তাআলা বলেছে, বান্দা শোনো, যার ইবাদত করা হয় স্বাভাবিকভাবে তাকে মাহবুদ বলা হয়। কিন্তু আমরা এখানে অর্থ করব লা ইলাহা ইল্লাহু। আল্লাহ তাআলা ছাড়া অবশ্যই মাহবুদ রয়েছে, কিন্তু আমাদের তর্জমা করতে হবে এমন, আল্লাহ তাআলা ছাড়া ইবাদতের যোগ্য আর কোনো মাহবুদ, আর কোনো মাহবুদ ইবাদতের যোগ্য আল্লাহ তাআলা ছাড়া এই পৃথিবীতে আর কেউ। এই জন্য কোন নেতার সামনে মাথা নত করা যাবে? কথা বলে না। কোন নেতার সামনে মাথা নত করা যাবে? মাথা নত করতে হবে কার সামনে? কোন পীর সাহেবের সামনে মাথা নত করা যাবে না। কোন এমপি সাহেবের সামনে মাথা নত করা যাবে না। মুসলমানিত্ব, ব্যক্তিত্ব, এইগুলো বিলীন করে একটি দলের পিছনে দৌড়ানো যাবে না। কেবলমাত্র শুধুমাত্র এলাকার এই চিপার ভিতরে যারা ময়লা ফেলায়, ময়লাওয়ালাদের থেকে চাঁদা খাওয়ার দায়িত্ব দিয়ে দেবে, তার জন্য ওই নেতার পিছনে দৌড়ানো যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার দেশের ভিতরে ময়লাওয়ালাদের নেতা ময়লাওয়ালাদের থেকে চাঁদা নেওয়ার জন্য দায়িত্ব দিয়ে দিবে,
এই দায়িত্ব নেওয়ার জন্য নেতা সাহেবের পিছনে গুরু গুরু করে আছে না নাই? আরো জোরে আছে না নাই? আপনি যখন ওই নেতার পিছনে দৌড়ালেন, ওই নেতা আপনাকে স্লোগান দিয়ে দিল যে সমস্ত শক্তির উৎস কেবলমাত্র একমাত্র কয়জন? কথা বলে না। আপনাদের টেন্ডেন্সি কি? সমস্ত শক্তির উৎসকে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আরো যে আল্লাহু আকবার। পিছনের বাইরে একটু স্লোগান দেন তো, লিল্লাহি তাকবীর। আমি এই যে আল্লাহর কোরআন থেকে কোরআন হাতে নিয়ে বলছি ইন্নাল্লাহ। আমার যদি ভুল হয়, আশপাশে অনেক আলেম রয়েছে, আমাকে শুধরাই দিবে যে তুমি কি বলো, ভুলভাল কথা বলো কেন? এইখানে লাইভ দেখানো হচ্ছে, এইখানে মুসলিম টিভি রেকর্ড নিচ্ছে। আমার যদি ভুল হয়ে যায়, আপনি আমাকে মানুষ ধরবে। ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা, আলা সব, আলা কুল্লি শাইইন, সব কিছুর উপরে, কদির, শক্তিশালী, সব কিছুর শক্তির উৎস কেবলমাত্র শুধুমাত্র একজন। চিৎকার মেরে বলুন তার নাম কি? আর কোন মানুষ যদি স্লোগান দেয়, হতে পারে কোন ব্যক্তি, হতে পারে কোন দল, হতে পারে কোন রাষ্ট্র, যদি এই স্লোগান দেয় যে সমস্ত শক্তির উৎস হলো জনগণ, আমার প্রিয় ভাইয়ারা, গাদ্দারি না, জোর গলায় কিছু না, জোরপূর্বক না, আল্লাহর কোরআন অনুযায়ী, আল্লাহর স্লোগান অনুযায়ী বলুন তো, এই কথা বললে ঈমান থাকবে না মুহূর্তের মধ্যে যাবে? কথা বলেন, ঈমান থাকবে না যাবে? যদি কারো প্রশ্ন হয় হাত তুলবেন, সমস্যা নাই। এই কথা বললে, এই কথা মেনে নিলে ঈমান থাকবে না যাবে? তাহলে আমার প্রিয় জিগাতলা ঢাকাবাসী বলতে হবে, সমস্ত শক্তির উৎস কেবলমাত্র কে? আরো জোরে কে? এই সমস্ত শক্তির উৎস আল্লাহ তাআলা। এই কথা আমরা যারা বলি, আর যারা বলে যে সমস্ত শক্তির উৎস জনগণ, তাদের বিরুদ্ধে আমরা কোরআন থেকে যদি কথা বলি এবং তারা যদি বাধা দিতে আসবে, আমরা মনে করব তাদের ভিতরে ঈমান নাই, তারা হলো আল্লাহর ফতোয়া অনুযায়ী কাফের। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা বলেছে, বান্দা, কারোর সামনে মাথা নত করা যাবে না, একমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার সামনে মাথা নত করবে, তার কাছেই সব কিছু চাইবে। তুমি মানুষের কাছে কি চাও? তুমি যার কাছে যেটা চাওয়ার জন্য পিছনে পেছানো দৌড়াচ্ছ, তাকেও যা কিছু দেওয়া হয়েছে একজনের পক্ষ থেকে, তার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তাআলা আল হাইয়ুন আল কাইয়্যুম, চিরঞ্জীব। এই রব্বুল আলামিন কোনো অবস্থাতে, কোনোভাবে, কোনোদিন কি আল্লাহ তাআলার নিঃশেষ হবে? কথা বলে না। আল্লাহ তাআলা শেষ হবে? এই পৃথিবীর চেয়ার, এই পৃথিবীর চাকচিক্য, এই যে এত দামি দামি জিগাতলা ধানমন্ডির এই ফ্ল্যাট, এই ঘর বাড়ি, এই দেশ, এত সুন্দর কিছুই থাকবে? কথা বলে না। এভরিথিং উইল বি ফিনিশ। প্রত্যেকটি জিনিস অবশ্যই 100% একদিন ধ্বংস হয়ে যাবে। কার কথা? আপনারা তো বিজ্ঞান মানেন, আজ বিজ্ঞান মানেন, বিজ্ঞানের কথা কি বলে দিয়েছে স্যার আইজাক নিউটন? এই পৃথিবী যেই জিনিসের সৃষ্টি আছে তার ধ্বংস আছে। পৃথিবী সৃষ্টি হয়েছে, শূন্য থেকে সৃষ্টি হয়েছে, কিন্তু শূন্যের পিছনে আছে কে? আওয়াজ দিতে হবে কে? স্যার আইজাক নিউটনের অনেক সূত্রের ভিতরে ভুল আছে। আমি সায়েন্সের স্টুডেন্ট, আমি ছোট একটু যতটুকু গবেষণা করেছি বা পড়াশোনা, সেখান থেকে বলছি। উনি বলে যে শূন্য থেকে সৃষ্টি হয়েছে, এর পিছনে কেউ নাই। যদি কোনো কিছু সৃষ্টি হতে হয়, যে পদার্থগুলির প্রয়োজন আছে, তাপের প্রয়োজন, আলোর প্রয়োজন, শক্তির প্রয়োজন, স্যার আইজাক নিউটন আপনি বলুন, শূন্য থেকে পৃথিবী সৃষ্টি হয়েছে, তাহলে এই শূন্যের পিছনে এই শক্তিগুলো দিয়েছিল কে? আপনি বলেন কেউ ছিল না পিছনে। তাহলে এর পিছনে বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলেছে কিচ্ছু ছিল না, শূন্য থেকে কেবলমাত্র সৃষ্টি করেছেন কে? সেই বিজ্ঞান আইজাক নিউটন বলেছেন, এই পৃথিবী সৃষ্টি হয়েছে, বুড়া হয়ে যাচ্ছে, কোনো এক সময় পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এই পৃথিবী টিকবে না, পৃথিবীর বয়স বাড়তে বাড়তে বুড়ার দিকে চলে গিয়েছে। জাস্ট ওয়ান ভাইব্রেশন, কেবলমাত্র শুধুমাত্র একটা কাঁপুনি হবে, একটা ভাইব্রেশন হবে, একটা ভূমিকম্পের মাধ্যমে এই পৃথিবী মুহূর্তের ভিতরে ধ্বংস করে দিবেন কে? আর জোরে কে? আল্লাহ তাআলা বলেছে, বান্দা সব শেষ হয়ে যাবে, তোমার কিচ্ছুই থাকবে না।
তুমি কি মনে করেছো আজ অহংকার করছো যে ফ্ল্যাট নিয়ে, যে বাড়ি নিয়ে, যে চেয়ার নিয়ে? এইগুলা সব ক্ষণস্থায়ী, কেবলমাত্র শুধুমাত্র একজন স্থায়ী হবে, তার নাম আল্লাহ তাআলা। আমার প্রিয় ভাইয়েরা, এই সব কিছু ঢাকার শহরে যখন এই কয়েক মাস আগে ভূমিকম্প হয়ে গেল, কি এক ভয়ঙ্কর অবস্থা! কয়েক সেকেন্ডের ভূমিকম্প, কয়েক সেকেন্ডের ভূমিকম্প। আল্লাহ তাআলা এই ভূমিকম্প যদি এখানে মানুষগুলি কি পতঙ্গের মতো পাগল পারা হয়ে ছুটতে থাকবে, মানুষ পাগল পারা হয়ে পাগলের মতো দৌড় দিবে। ইদা সামাউ ফাতারাত, ইদা সামাউ শাক্কাত। এই যে আসমানটা দেখতেছো, এই যে উপরে যে চাদরটা টানানো রয়েছে, একটা ধারালো বেলেট দিয়ে যদি টান দেওয়া হয়, যেমন করে দুই পাশে গুছায় পড়বে, আসমানটা দুই পাশে গুছায় এইভাবে পড়ে যাবে, ফেটে যাবে, পড়ে যাবে। মানুষগুলার অবস্থা কি হবে? ওই যে তারকারাজি ছুটে ছুটে পড়বে, এক এক তারকা এক এক দিকে গিয়ে পড়বে। এই তারকারাজি কি মনে হয় আপনার ছোট্ট একটা স্টার? এটা দেখতে তো ছোট্ট একটা, বিশাল বড়। আপনার আমার এই বাস করা পৃথিবী মুহূর্তের ভিতরে খেয়ে নিবে এমন তারকা আছে। এক ন্যানো সেকেন্ডের ভিতরে এই পৃথিবীটা যদি তার সামনে পড়ে খেয়ে ফেলতে পারে। এত বড় তারকারাজি ছিটকে ছিটকে পড়বে। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে ওয়াল জিবালা আওতাদা, এই পৃথিবীটা যেন নাড়াচাড়া না করে। এই পৃথিবী পানির উপরে বাস করছে, এটার 70% পানি আর 30% হচ্ছে মানুষের বসবাস। এই পৃথিবীটা যেন নাড়াচাড়া না করে, প্যারাক লাগিয়ে দিয়েছি আমি আল্লাহ। বিভিন্ন জায়গায় পাহাড় সৃষ্টি করে দিয়েছি, ওই খাগড়াছড়ি, বান্দরবন, ওই সিলেট, চট্টগ্রাম, আমি আল্লাহ পাহাড় দিয়েছি যেন পৃথিবী নাড়াচাড়া না করে। আল্লাহ তাআলা বলছে এই পাহাড়গুলি তোমরা দেখবে, ইয়াউমা তারাউনাহা তাদহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা। এই যে পাহাড়গুলি ধুলার মতো উঠতে থাকবে, পাহাড়গুলি ধুলা হয়ে যাবে, উঠতে থাকবে, আর মানুষগুলাকে তুমি দেখবে। আল্লাহ তাআলা বলেছে কিছু মায়ের কোলের ভিতরে বাচ্চা থাকবে, দুগ্ধ পান করাচ্ছে, সন্তানটিকে ছিটকে মেরে ফেলে দিয়ে তারপর দৌড় শুরু করে দিবে। আমার নিজের চোখে দেখেছি। শুক্রবারের দিন আমি সেই সময় কুরআনুল কারীম তিলাওয়াত চালিয়ে দিয়ে আমি তখন হাতের নখ কাটছিলাম। ওই সময় বসে আমার ফ্ল্যাটে বসে আমি তখন এই আয়াত শুনছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ওই যে মায়াবী একটা তেলাওয়াত আছে না, সেই তেলাওয়াতটা আমি শুনছিলাম। ঠিক তখন আমি দেখি যে আমাকে কাঁপায়, আমাকে এরকম নাড়াচাড়া করে। কিরে কি মনে হয়েছে? আমার মনে হয় নিজেকে দুর্বল লাগতেছে বা কোনো প্রবলেম। তাকিয়ে দেখলাম আমার ঘরের যে ড্রেসিং টেবিল রয়েছে, ড্রেসিং টেবিলের পাল্লা খোলা ছিল, ওটা এইভাবে বাড়ি খাচ্ছে। তারপরে দেখলাম যে শোকেজ নড়ে, তারপরে দেখি যে আমি সহকারে নড়ি, সবাইকে নাচাই একসঙ্গে। মুহূর্তের ভিতরে দেখলাম বিল্ডিং নাড়াচাড়া করছে। তার মানে বুঝতে আর বাকি নেই যে ভূমিকম্প শুরু হয়ে গিয়েছে। যেই মেয়েদেরকে, যেই মায়েদেরকে, যেই বোনকে আমি কোনোদিন বোরকা ছাড়া আমার ফ্ল্যাটের সামনে দেখি নাই, গায়ে ওড়না নাই, গায়ের ভিতরে ভালো কাপড় নাই, সন্তানটা নিয়ে দৌড় শুরু করে দিয়েছে, ফ্ল্যাটের নিচে চলে এসে রাস্তায় চলে এসেছে। আমার প্রিয় মা, আমার প্রিয় ভাই, বাবা, আমি তাকে ওড়না ছাড়া দেখেছি, কোনোদিন বোরকা ছাড়া দেখি নাই। আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, ডাজেন্ট ম্যাটার, ওড়না কোনো ম্যাটার না। আমি বলছি বাচ্চাটা নিয়ে দৌড় দিয়েছে, ওড়না নেওয়ার মতো সময় পাই নাই। আরে তুমি তো বাচ্চা নেওয়ার সময় পেয়েছো, যখন আল্লাহর ফাইনালি ভূমিকম্প শুরু হয়ে যাবে। কিসের ওড়না, কিসের বাচ্চা? দুধের বাচ্চা দুধ খাওয়াচ্ছে, বাচ্চাকে ছেড়ে ফেলে দিয়ে, ছিটকে ফেলে দিয়ে মা একটা দৌড় দিবে। কোন দিকে দৌড় দিবে মাও জানে না, সন্তান জানে না, বাবা জানে না, এক একজন এক একজনের দিকে দৌড়াবে, পাগল পাড়া হয়ে দৌড়াবে। শুধু তাই নয়, আল্লাহ বলে দিয়েছে ওয়াতারান নাস সুকারা, মানুষদেরকে তোমরা দেখবে ইয়াউমা তারাউনাহা তাদহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা। সেদিন মায়ের গর্ভের ভিতরে 6 মাসের বাচ্চা, এই বাচ্চা পরিপক্ত হয় নাই, এখনো প্রসব করার মতো বয়স হয় নাই, ওই বাচ্চা ডেলিভারি করে দিবে একটা মা। মায়ের গর্ভের ভিতরে বাচ্চা 3 মাসের বাচ্চা কখনো ডেলিভারি হয় না, ফাইনালি ওই বাচ্চা ডেলিভারি করে ফেলবে। 1 মাসের বাচ্চাকে প্রসব করে দিবে, এমন করে বাচ্চা পেটের ভিতরে যা আছে প্রসব করে দিবে। মানুষ দৌড়াবে, মানুষকে দেখে মনে হবে ওয়াতারান নাস সুকারা, মনে হয় মাদক পান করেছে, ওই মানুষটা মনে হয় কোনো ট্যাবলেট খেয়েছে, ওই মানুষটা মনে হয় মদ পান করেছে, পাগলের মতো দেখা যায়। আল্লাহ বলেছে ওয়ামা হুম বিসুকারা, না না, তারা কোনো অবস্থাতেই মদ পান করে নাই, তাদেরকে মাদক দ্রব্য আসক্ত, মাদক আসক্ত বলো না, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আমি আল্লাহ তাআলার আযাবের ভয়ে, এই ভয়ে এই বান্দার চেহারা পরিবর্তন হয়ে গিয়েছে, তারা মাদক আসক্ত হয় নাই। ফাইনালি যেই ভূমিকম্প যেদিন হবে, আমার প্রিয় ঢাকাবাসী,
আপনাদের অবস্থা এখানে খুব বেশি খারাপ থাকে, কারণ চতুর্দিক দিয়ে শুধু বড় বড় বিল্ডিং। এই যে জিগাতলা ধানমন্ডিতে, আমি সেইখানে একটা কথা বলে, আমার যুবক ভাই, আমার যুবতী বোন, শুক্রবারের দিন, ছুটির দিন, হয়তো কারো মোবাইলের স্ক্রিনের ভিতরে, হয়তো কারো বাসার ভিতরে খুব রুব্বানের কমর দোলানো ডান্স চলতেছিল, কারো হয়তো খারাপ ভিডিওর ভিতরে ছিল, কেউ হয়তো জেনা অবস্থায় ছিল, কেউ হয়তো মাদক অবস্থায় ছিল, কেউ হয়তো কোরআন তেলাওয়াত করছিল, কেউ হয়তো জুম্মার দিন কাপড় পরিষ্কার করছিল, কেউ রান্না করছিল। এই শেষ অবস্থাটা যদি খারাপ অবস্থায় হয়ে যায়, আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছে, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ ভালো যার সব ভালো। আমার প্রিয় বন্ধুরা, সেই মুহূর্তটা আমাদের প্রত্যেকের জীবনে একদিন আসবে কি আসবে না? কথা বলে না? এই পৃথিবীর সব কিছু একই অবস্থায় থেকে যাবে আমার বন্ধু, কেবলমাত্র তোমার জীবনের পরিসমাপ্তি ঘটবে। সব চলবে, সব চলবে, চোখ বন্ধ করো। তোমার স্ত্রীটা রাতের বেলা ঘুমাতে পারে না তোমাকে ছাড়া, তোমার ছোট্ট মেয়েটা, তোমার ছেলেটা তোমার কোলের ভিতরে না গেলে, গলা জড়িয়ে না ধরলে ঘুম আসে না। তোমার ওই বাচ্চাটা তোমার পাশে বসিয়ে দিলে ও চিৎকার মেরে কান্না করবে। কিরে বাবা, তুমি কান্না করো কেন? তোমার বাবাকে না হলে তুমি ঘুমাতে পারতে না, তোমার মায়ের কোলে না গেলে তুমি ঘুমাতে পারতে না। আপনার ওই দুধের বাচ্চাটা আপনার পাশে বসিয়ে দিলে চিৎকার মেরে কান্না করবে, কারণ আপনার ভিতরে সেই রূহটা নাই। আপনি আর আপনি নাই, আপনার কাছে না গেলে ঘুম হতো না, আজকে আপনার পাশে গেলে আপনাকে ভয় পাবে। সব চলবে, আপনার স্ত্রীও চলবে, আপনার গার্মেন্টস চলবে, আপনার ফ্যাক্টরি, আপনার অফিস আদালত, আপনার বিজনেস, আপনার সব চলবে, কিছুই থেমে থাকবে না। শুধুমাত্র থেমে যাবে আপনার জীবনের সমস্ত আয়োজন। কথা ঠিক না? আমার প্রিয় বন্ধুরা, সেই দিনের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে মৃত্যুর প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। আমার প্রিয় বন্ধুরা, আল্লাহ তাআলা বলছেন, আমি রব্বুল আলামিন থেকে যাব, আর কিছুই থাকবে না। এই পৃথিবীর তোমার ফ্ল্যাট থাকবে না, তোমার ব্যবসা থাকবে না, তোমার বাড়ি থাকবে না, তুমি থাকবে না। আল্লাহ তাআলা বলছেন, কুল্লু মান আলাইহা ফান ويبقى وجه ربك ذو الجلال والإكرام। আরেকটু আসছে বলেন আল্লাহু আকবার। এখন মনে হয় আপনাদের খারাপ লাগছে, লিল্লাহে তাকবীর। আর একটু জোরে, আল কোরআনের আলো। আল্লাহ তাআলা বলছে, বান্দা, ঘরে ঘরে জ্বালানোর আগে সংসদের মধ্যে জ্বালিয়ে দাও। সংসদের মধ্যে যদি আল কোরআনের আলো জ্বালানো হয়, তাহলে ঘরে ঘরে জ্বালানোর জন্য দায়িত্বই সংসদ থেকে পালন করবে, ঠিক কি না? তাহলে সংসদের মধ্যেই কোরআন আমরা পাঠাতে চাই কি চাই না? আরো জোরে বলতে হবে, চাই কি চাই না? আমার বিএনপি ভাই, আওয়ামী লীগের ভাই, জামাত চরমনার ভাইদের সবার কাছে কোরআন আছে না নাই? যাদের কাছে কোরআন আছে, আল্লাহ 2026-এ কোরআন যারা বুকের সাথে জড়িয়ে ধরে কথা বলে, কোরআন যারা করে কলিজার সাথে লাগিয়ে ঘোরে, রব্বুল আলামিন তাদেরকে এই বছর সংসদে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। আর যারা আমিন। আমরা কে কে চাই? লিল্লাহে তাকবীর। এই আঙ্গুলটা সবাই উঁচু করেন তো, এই আঙ্গুলটা, এই আঙ্গুলটা ব্যবহার করে এই কোরআন সংসদে পাঠাবো, কে পারবো? হ্যাঁ, তাকবীর দেন তো। এই যে পিছনে কারা, হেরা কারা? তাকবীর তাকবীর দেয় না, মুরব্বি নিয়ে বিপদ হবে। এই যে একবার হয়ে গেছে, আর কিছু মুখস্থ নাই। হয়েছে 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 হয়েছে, আর কিছু মুখস্থ নাই নাকি? আরে তাকবীর হবে কলিজা ফাটিয়ে। জোরে তাকবীর দেওয়া যাবে? জোরে তাকবীর দেওয়া যাবে? খারাপ লাগছে আপনাদের? হ্যাঁ, এই যে কথা বলেন, তাকবীর দেওয়াতে খারাপ লাগছে? তাহলে হবে ইনশাআল্লাহ, খেলা হবে। কথা বলে না কেন? হ্যাঁ, খেলা হবে, কথা বলে না কেন? খেলা হবে। আরে সেইভাবে বলতে হবে। আমরা খেলতে চাই, আমরা মারামারি করতে চাই, মারামারি করে আমরা জিততে চাই না, আমরা এই কোরআন দিয়ে জিততে চাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার ঢাকাবাসী বলতে হবে, খেলা হবে। লিল্লাহে তাকবীর। যারা জোর করে জিততে চায় তাদেরকে আল্লাহ জিততে দেয় না, যারা
কলিজা দিয়ে, আদর্শ দিয়ে, ভালোবাসা দিয়ে জিততে চায়, তাদেরকে রব্বুল আলামিন ডাকসু, রাকসু, চাকসু, জকসু সব জায়গায় সফলতা দিয়ে দেয়। কথা বলে না ঠিক কিনা? আল্লাহ তাআলা সেই নজির দেখিয়ে দিয়েছে, যেই কোরআনওয়ালারা সব জায়গায় বিজয় লাভ করেছে, রব্বুল আলামিন গোটা দেশের ভিতরে এদেরকে আপনি বিজয়ের মালা দান করে দিন। পড়েন আমিন, আরো জোরে আমিন। এই কোরআন প্রত্যেকটি দলের কাছে আছে না নাই? আমার প্রিয় বন্ধুরা, মন খারাপ করেছেন কেউ? আমি কোনো দলের নাম বলেছি? আমি কোনো দলের ভোট চেয়েছি? আমি ভোট চেয়েছি এই কোরআনের পক্ষে। তাহলে কোরআনের পক্ষে আমরা থাকতে রাজি আছি না নাই? আল্লাহ তাআলা কবুল করুন, লিল্লাহি তাকবীর। আমার প্রিয় ঢাকাবাসী, আল্লাহ তাআলা বলছেন, বান্দা আল হাইয়ুল কাইয়্যুম, আমি রব্বুল আলামিন থেকে যাব, কেউই থাকবে না। তোমরা তার দল করো, যার চেয়ারের বয়স থাকে মাত্র 3 থেকে 5 বছর। আর এই 3 থেকে 5 বছরও কেউ এই জায়গায় জোর করে বসে অনেকে চালাতে পারে না। 6 মাস, 1 বছর, 2 বছরের মাথায় চেয়ার ছেড়ে দিয়ে খেলা হবে বলে ময়দানে নামে। আর যখন সৈনিকেরা নেমে যায় কোরআন হাতে নিয়ে, তখন খেলা হবে তো দূরের কথা, পিছনের রাস্তা দিয়ে বাতাস ছাড়তে ছাড়তে মামুর দেশে পালিয়ে যায়। কথা বলেন আছে না নাই? আমরা সেই আল্লাহ তাআলার দলে খেলতে চাই, তার পক্ষে কথা বলতে চাই, যার চেয়ার কেউ নিতে পারে না। ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেছে, বান্দা আমার চেয়ার নিয়ে তুই কোথায় ফেলবি? আমাকে ক্ষমতার বাইরে কোথায় নিয়ে যাবি? আসমান এবং জমিন এবং এর মধ্যে যা কিছু আছে সব কিছু জুড়ে একজনের চেয়ার, একজনের ক্ষমতা বিরাজ করে। চিৎকার মেরে আমার ঢাকাবাসী বলুন তো তার নাম কি? আর জোরে তার নাম কি? সেই রবের দল করে তার গোলামি করতে চাই কি চাই না? আমরা কোন নেতার গোলামি করতে চাই নাকি গোলামি করব কার? আর জোরে কার? আল্লাহ রাব্বুল আলামিন কোন চাঁদাবাজ থেকে আমাদেরকে মুক্তি দান করেন। পড়েন না আমিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, বান্দা আল হাইয়ুল কাইয়্যুম, আমি রব্বুল আলামিন আল হাইয়ুন, আমি তা আল্লাহ তাআলার কখনোই মরণ হবে না। আমি আল্লাহ তাআলা সব জায়গায় বিরাজমান। আমি আল্লাহ তাআলার যেই ক্ষমতা রয়েছে, আমি আল্লাহ তাআলার যেই শক্তি, আমি রব্বুল আলামিনের সাথে কেউ যদি বানরামি করে, আমি তাকে কয়েকটি মুহূর্ত সুযোগ দেই, আমি সে যেন তওবা করে ফিরে আসে তার জন্য সময় দেই। আর যদি তওবা না করে একটা মুহূর্তে নাট এমন করে টাইট দিয়ে দেই, তখন পালানোর রাস্তা খুঁজে পায় না। কথা কার? আরো জোরে কার? আল্লাহ বলেছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। রাগ করেছেন ভাই? রাগ করেছেন? আমি কোন দলের পক্ষ নিয়ে কথা বলেছি এমন যে আপনার মন খারাপ হয়েছে? যে তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। এই যে এত জোরে একটা টান দিলাম ভাই আয়াত পড়ে, তা আপনাদেরকে একটু স্লোগান দেওয়ার দরকার ছিল না? আমার যুবক বন্ধুরা, এই যে জিগাতলা ধানমন্ডির যুবক বন্ধুরা, তারাই তাকবীর দিবে, মুরব্বীদের দেওয়ার দরকার নাই। দাড়ি পাকা যুবক ভাইয়েরা, দাড়ি কাঁচা যুবক ভাইয়েরা, লিল্লাহি তাকবীর। বারবার আকি ডিস্টার্ব করা হচ্ছে নাকি আশপাশের কাউকে? কথা বলেন, ডিস্টার্ব হচ্ছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আরেকটু নিব আলোচনা, না শেষ করে দেবো? আর কতক্ষণ নিব বলেন? হ্যাঁ চলুক, কতক্ষণ চলবে? না, এদের অবস্থা যা দেখছি, আপনাদের ভাব আমার কাছে ভালো লাগতেছে, এর জন্য চলতেছে। আমার ভাব কি মনে হয় চালানো যায়? চলবে ইনশাআল্লাহ? আমার প্রিয় ভাইয়েরা, আজকে এই যে মাদ্রাসাতুস সুন্নাহ আল ইসলামিয়া যে প্রোগ্রাম করেছে, আপনাদের ভালো লাগছে না খারাপ লাগছে? প্রতি বছর এমন প্রোগ্রাম হোক, চান কি চান না? আরো জোরে চাই কি চাই না? এর থেকে বড় পরিসরে হবে, আরো বড় প্যান্ডেল পিছন থেকে করা হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন। যারা বিরোধিতা করেছে, কেউ কেউ আছে এটা পছন্দ করে না, আল্লাহ তাআলা তাদেরকে হিদায়াত দান করেন। পড়েন না আমিন। আর যদি কপালে হিদায়াত না থাকে, আল্লাহ তাআলা করোনা ভাইরাস নতুন করে দিয়ে এদেরকে ধ্বংস করে দেন। পড়েন না আমিন। আমার এই ছোট ভাই একটু সাইডে, ওই যে ক্যামেরা তোমার দেখো ধরে ফেলবে, আবার বিপদে পড়ে যাবা। আমার প্রিয় ভাইরা, আসুন তাহলে সামনের দিকে যাই। আল্লাহ তাআলা বলছেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি রব্বুল আলামিন জানিয়ে দিলাম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমাকে কোনো ঘুম এবং তন্দ্রা কখনো স্পর্শ করতে পারে না। মানুষের ঘুমের প্রয়োজন,
একটা মানুষ যদি সারাদিন কাজ করার পরে 16 ঘন্টা 18 ঘন্টা কাজ করার পরে একটা শরীরের মধ্যে ক্লান্তি আসে, আল্লাহ তাআলা বলেছে বান্দা তুমি এই ক্লান্তিটা দূর করার জন্য ঘুমিয়ে যাও, আমি রব্বুল আলামিন তোমাকে ঘুম দেই তোমাকে সুস্থ করার জন্য। এই সমাজের ভিতরে অনেক মানুষ রয়েছে তারা ট্যাবলেট খাওয়ার পরেও ঘুম আসে না, আছে না নাই? রব্বুল আলামিন বলে আপনার ঢাকার শহরে অনেক মানুষ রয়েছে, আমি ভালো মতোই জানি, অনেক 2টা 3টা আমি নিজের সামনে দেখলাম, একজনে 5টা ট্যাবলেট খাইল। আমি বললাম ভাই কি খেয়েছেন? বলেছে হুজুর আমার যেন ঘুম ভালো হয় তার জন্য আমি খেলাম। আমি বললাম আমি একটু ভালো মতো ঘুমাতে চাই, আমাকে 2টা দেন। বলে একটা যদি আপনি খান, অর্ধেক যদি আপনাকে খাইয়ে দেই তাহলে আপনি 2 দিন পরে থাকবেন কি অবস্থায় আপনি জানেন না। আমি বললাম আপনি যে 5টা খেয়ে ফেললেন, ও বলে যে হুজুর এই 5টা খাওয়ার পরেও আমার ঘুম আসে না, আরো যদি 7টা 8টা বাড়িয়ে দেই তাহলে ঘুম আসে। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের ঘুম রয়েছে, এই যে ঘুম দিয়ে আমাদেরকে সুস্থতা দান করে দেয় কে? এই পৃথিবীর মানুষের নেচার, এই মানুষের অভ্যাস আর মানুষের প্রয়োজন, আল্লাহ তাআলার প্রয়োজন অনেক ডিফারেন্স রয়েছে। রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে বান্দা তুমি যদি 3 দিন 5 দিন না ঘুমাও, তোমার এই ব্রেনের ভিতরে যে নার্ভগুলো আমি আল্লাহ তাআলা দিয়েছি মাথার ভিতরে, এটা একটা একটা করে দুর্বল হয়ে যাবে, শুকিয়ে যাবে, একটা সময় তুমি পাগল হয়ে যেতে পারো, মাথায় কোনো কাজ করবে না। এটা মানুষের সঙ্গে আল্লাহ বলেছে বান্দা 1 দিন নয় 2 দিন নয়, আমি রব্বুল আলামিন কোনো অবস্থাতেই কোনো জায়গায় ঘুমাই না। শুধু ঘুমাই না তা নয়, আমি রব্বুল আলামিন কোনো তন্দ্রাও যাই না, আমি আল্লাহ তাআলা কোনো ঝিমাই না, আমি আল্লাহ তাআলার রেস্টের প্রয়োজন নাই। মানুষ যদি না ঘুমায় ক্লান্ত হয়ে যায়, আল্লাহ তাআলা বলে আমি আল্লাহ তাআলা ঘুমাই না, এর জন্য রাতের গভীরে সুষুপ্ত পৃথিবী আমার কিছু বান্দা রাতের বেলা আমার ইবাদত করবে, আমার কিছু বান্দা রাতের বেলা মানুষের নামে ষড়যন্ত্র করবে, আমার কিছু বান্দা রাতের বেলা আগামী কালকের ভোট এই রাতের বেলা বক্স ভরে ফেলবে, ব্যালট পেপার, এই ব্যালটের পেপার দিয়ে তারা বক্স ভর্তি করে ফেলবে। আমি আল্লাহ তাআলা ওইগুলো দেখার জন্য কেউ কারো নামে ষড়যন্ত্র করবে, কেউ ডাকাতি করবে, কেউ চুরি করবে, কেউ হচ্ছে ছিনতাই করবে, কেউ হচ্ছে রাতের বেলা চাঁদাবাজি করবে, কেউ রাতের বেলা কারো বাড়ি রেট দিয়ে দিবে। আমি রব্বুল আলামিন অন্যায়ভাবে কেউ মামলা দিয়ে থানার ভিতরে ধরে নিয়ে যাবে, এইগুলো দেখার জন্য আমি রব্বুল আলামিন ঘুমাই না। আবার আমার কিছু বান্দা খালেস বান্দা সিজদার মধ্যে পড়ে যাবে, আমার কিছু বান্দা রাতের বেলা সিজদায় পড়ে গিয়ে আমি রব্বুল আলামিনকে ডাক দেবে আল্লাহ পৃথিবীর সবাই ঘুমায়, আমিও চাইলে ঘুমাইতে পারতাম। রব্বুল আলামিন আমি ঘুমাই নাই তোমার খুশির জন্য, আমি তোমার কুদরতি পায়ের উপরে কপাল মিশিয়ে দিয়েছি আল্লাহ, সবাই ঘুমায় আমি তোমার কাছে ক্ষমার জন্য, আমি তোমার কাছে মাগফিরাতের জন্য, আমি তোমার কাছে সুন্দরী নারীর জন্য, সুন্দরী বাড়ির জন্য, চেয়ারের জন্য, পদ পজিশনের জন্য, ভালো রেজাল্টের জন্য, আমার হাজবেন্ড কথা শুনে না তার জন্য, আমার সন্তান লাইন আনতে পারে না তার জন্য তোমার কাছে দরখাস্ত জানিয়েছি রব্বুল আলামিন। আল্লাহ তাআলা বলে বান্দা রাতের বেলা সব মানুষ ঘুমিয়ে যায়, আমার বান্দাগুলি হাত উঠিয়ে দিয়ে অথবা সিজদার ভিতরে গিয়ে আমি আল্লাহ তাআলার কাছে ডাক দিবে, আমি আল্লাহ তাআলাকে ডাক দিতে দেরি হয়। আল্লাহ তাআলা বলেছেন ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, says your Lord you call me we respond to you। বান্দা আমাকে ডাক দিতে দেরি হয়, সঙ্গে সঙ্গে ডাকের সাড়া দিয়ে সব চাওয়া পূরণ কে? আরো জোরে বলেন কে? তাহলে আমাদের সমস্ত চাওয়া পাওয়া একমাত্র কার জন্য? আরো জোরে কার কাছে বলবো? আমার যুবক ভাইয়েরা, আমাদের সমস্ত মনের কষ্ট, দুঃখ, ব্যথা, বেদনা যা কিছু আছে কার কাছে প্রেজেন্ট করে দিব? আল্লাহ তাআলার কাছে। আপনি আপনার বন্ধুর কাছে বলেন, আপনার মায়ের কাছে বলেন। ভাই মাসে মাসে 50,000 টাকা দেয়, আপনার মা গ্রামে থাকে তার সংসার চালানোর জন্য, তার ওষুধ কেনার জন্য। আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করেন কিন্তু মাকে দেন না। বলুন তো আপনার ভাইয়ের প্রতি আপনার মার টান ভালোবাসা আর আপনার টান ভালোবাসা ডিফারেন্স আছে না নাই? জোরে বলেন। তাহলে আপনার মা আপনার প্রতি ভালোবাসা কম কেন? ওই যে শান্তি কম পড়েছে। এটা পৃথিবীর রুলস, এটা নিয়ম, পৃথিবীর মানুষের নেচার এটা। স্বার্থ ছাড়া কেউ কাজ করে, স্বার্থ ছাড়া একজন করে, তার নাম কি? আর যদি এই বিষয়টি এরকমও বলতে চাই আমি, আমার যদি ভুল হয়ে যায় আল্লাহ তাআলা আমাকে মাফ করুক, আলেমরা আমাকে ধরিয়ে দিবে। আল্লাহ তাআলা যে একবারে আপনাকে খালি খালি সব কিছু দিয়ে দেয় এটাও কিন্তু এই দৃষ্টি থেকে না, কারণ এই পৃথিবীতে আল্লাহ তাআলা কাউকে খাওয়ায়, কাউকে কম বা বেশি। আমরা যারা ইবাদত করছি, আল্লাহ তাআলার কথা মানছি,
আল্লাহ তাআলার ইবাদত করছি, আমরা তাকে খুশি করছি, তার জন্য আল্লাহ আমাকে জান্নাত দিবে, আল্লাহ আমাকে নাজ নেয়ামত দিবে। আর কেউ যারা ইবাদত করছে না, যারা আল্লাহকে ভালোবাসে না, অন্য ধর্মের আছে, আল্লাহকে গালি দেয়, আল্লাহ তাআলা তাদেরকেও খাওয়াচ্ছে, আমাকেও খাওয়াচ্ছে, কথা ঠিক না? তা আমাদেরকে জান্নাত দিবে ইবাদত করার কারণে, আর তাদেরকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে কি দিবে? কথা বলে না, আছে না? কথা কয় না কেন? 70 গজ সাইজের একটা আছে না, এটা দিয়ে পিটায় আল্লাহ বলবে যেটা খাইয়েছিলাম ওইটা আদায় করে নিব। তার মানে আল্লাহ তাআলাও চায় যে বান্দা আমি তোকে দিয়েছি বিনিময়, আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবি, আমাকে ডাকবি, আমার কাছে মাথা নত করবি, আমি আরো বেশি বাড়িয়ে দিব, জান্নাত দান করে দেব। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। রাতের বেলা আল্লাহ রাব্বুল আলামিন ঘুমায় না, ওই রবকে ডাক দিলে সাথে সাথে সাড়া দিয়ে দেয় কে? আরো জোরে কে? তাহলে আমাদের সমস্ত চাওয়া পাওয়া থাকবে কার জন্য? এই যুবক ভাইয়ের আওয়াজ দিতে, আমাদের চাওয়া পাওয়া কার জন্য? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটি যুবক ভাইকে যারা বিয়ে করে নাই তাদেরকে রাবেয়া বসরি, হযরতে খাদিজা, হযরতে ফাতেমার মতো চরিত্রবান একটা মেয়ের ব্যবস্থা করে দিন। আর জোরে পড়েন আমিন। এই আওয়াজের অবস্থা এরকম হলে তোমাদের বিয়ে হবে কিভাবে যুবক ভাইয়েরা? আওয়াজ দাও প্রাণ খুলে আমিন। আল্লাহ এদেরকে পরিমণির থেকে সুন্দরী একটা মেয়ের ব্যবস্থা করে দেন। এই যে আমিন কয় না। আর চেহারা তো সুন্দর আছে, চরিত্র যা হোক, আমি ওর নাম জানি তার লেগে ওর নাম বলেছি, আরো অনেকের নাম জানি না এর জন্য বলি না। আমার মন খারাপ করো না ভাই, যে এর নাম হুজুর কিভাবে জানলো? পেপার পত্রিকা মোবাইল খুললে যেহেতু চালাই, ঢাকা ভার্সিটিতে যেহেতু পড়ি আমি, তা আমার তো দুনিয়া সম্পর্কে টুকটাক কিছু হইলেও একটু ধারণা আছে। তা যাই হোক, আল্লাহ তাআলা প্রত্যেককে যুবক ভাইকে ব্যবস্থা করে দিন। আর যারা বিয়ে করেছে আল্লাহ সবাইকে 2টা 3টা 4টে করে বিয়ের তৌফিক দান করেন। এবার জোরে বলো আমিন। এরা হয়তো শুনতেছে কিন্তু দেখতে পাচ্ছে না, মন খুলে আওয়াজ দাও তো ভাইরা। আল্লাহ যদি আমাদেরকে বিধান দিয়ে দেয় 2টা 3টা 4টে বিবাহ করার জন্য অধিকার দিয়ে দেয়, তাহলে কোনো সরকার কোনো স্ত্রী ঠেকাতে পারবে না। যাদের অ্যাবিলিটি আছে আল্লাহ তৌফিক দান করেন আমিন। এই তো আলহামদুলিল্লাহ। মন খারাপ করেছে? এই বিধানের প্রতি আপনার কি কোনো অনীহা আছে? মন খারাপ আছে? যাদের বয়স 3 বছর 7 বছর এরা প্রতিবারে হাত তোলে, এরা কয় আমিন আমিন। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ এদের নিয়তকে কবুল করে নেন। আমার প্রিয় বন্ধুরা, মন খারাপ হচ্ছে আপনাদের? কথা বলে না। মন খারাপ হচ্ছে? শেষ করে দেব। আর কতক্ষণ যাবে? আর 1 ঘন্টা? একটু আওয়াজ দেন তো ভাই, আমার একটু গরম বানায় দেন তো। আমি অলরেডি গরম হয়ে গিয়েছি, আমি এই যে ঘামতেছি, আপনারা একটু গরম হয়ে যান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, এই যে সংসদ কাছে আছে, আল কোরআনের আলো সংসদে জালো। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছে লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। বান্দা আমাকে ডাক দাও আর তুমি জেনে নাও আমি রব ঘুমাই না, পৃথিবীর মানুষ ঘুমায়। আমি রব্বুল আলামিন তাকিয়ে তাকিয়ে দেখি যারা ভোট চুরি করে, যারা রাতের বেলা গোপনে দান বক্সের ভিতরে দান করে, 2টা বিষয় আমার রব একবারে ক্লিয়ারলি দেখতে পাই কি পাই না। আজকে যেমন করে আমার প্রিয় ভাইরা দামি একটা ক্যামেরা, সিসি ক্যামেরা আপনার সব কিছু যদি রেকর্ড করতে পারে, সেই যে আপনার বঙ্গবন্ধু স্যাটেলাইট সে আপনাকে যদি রেকর্ড করতে পারে, ওই যে আসমান থেকে ওইখান থেকে যদি ধরতে পারে, যদিও এই শীতের দিনে কুয়াশা পড়ে হয়তোবা তাকে আর দেখা যায় না, আর বৃষ্টির পানি ঢুকে হয়তোবা তার ভিতরে প্রবলেম দেখা দেয়, এই যে মোড়ে মোড়ে সিসি ক্যামেরা, বাড়ির সামনে সিসি ক্যামেরা রেকর্ড হয় কি হয় না? আল্লাহ তাআলা বলেছে বান্দা কয়েক বছর আগে কল্পনা করতে পারতে না, আজ সিসি ক্যামেরা, এমন সিসি ক্যামেরা রয়েছে তার সঙ্গে কথা বলা যায়, সিসি ক্যামেরায় ভয়েস রেকর্ড করে। আবার এই সিসি ক্যামেরা এমন রয়েছে রাতের বেলার ফুটেজ দিনের থেকে আরো ক্লিয়ার, এমন সিসি ক্যামেরা আছে না নাই? আমার প্রিয় বন্ধুরা, রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে সিসি ক্যামেরা এমন যদি ক্লিয়ার ফুটেজ তোমার নিতে পারে, আমি রব্বুল আলামিন তোমার ভালো এবং মন্দ সামনে এবং পিছনে যা কিছু হয় 24টি ঘন্টা আমাদের সব কিছু রেকর্ড করার জন্য একজন সব সময় প্রস্তুত রয়েছেন, তার নাম কি? আরো জোরে বলেন আল্লাহ। আমার প্রিয় যুবক বন্ধুরা, একটা কথা স্বীকারোক্তি দিতে হবে, আপনারা যে ওয়েবসাইটের ভিতরে ঢুকে গুগলের যে ওয়েবসাইটে যান, আপনি হয়তো ভুলে গিয়েছেন কোন ওয়েবসাইটে গিয়েছেন, আপনার গুগল আপনি কোন ওয়েবসাইটে কবে গিয়েছেন জানে কি জানে না? যুবক ভাইয়ের আওয়াজ দিতে হবে, জানে কি জানে না? তুমি আমার কাছে মোবাইলটা দাও, আমি ছোট্ট একজন ক্ষুদ্র সায়েন্সের স্টুডেন্ট, আমি বের করে দিব তুমি মোবাইলে কবে কি দেখেছো। আমি যদি বের করতে পারি,
গুগল যদি বের করতে পারে তোমার মোবাইলে কি দেখা হয়েছে, বলো তো তোমার রব জানে কি জানে না? ইভেন আল্লাহ বলেছে আল্লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তোমার গোপনে, প্রকাশ্যে, অপ্রকাশ্যে, সামনে, পিছনে, ইভেন তোমার অন্তরের ভিতরে যা কিছু কল্পনা করো, আমি রব্বুল আলামিন সব কিছু জানি। কে জানেন? আরো জোরে কে জানেন? রব্বুল আলামিন হাশরের ময়দানে আমাদের প্রত্যেকটি বিষয় প্রকাশ করে দিবেন কি দিবেন না? কথা বলে না। কে প্রকাশ করে দিবেন? আপনি আজ যা কিছু করছেন, আল্লাহ তাআলা বলে যে বান্দা আমার সমস্ত আমলনামা আল্লাহ রব্বুল আলামিন প্রকাশ। আমার প্রিয় বন্ধুরা, কষ্ট হচ্ছে আপনাদের না? সবাই মনের যে এই যে চাহনি, যে চোখের দৃষ্টিতে, ওই যে চোখের কথা যদি বুঝতে পারি, না বলা কথা যদি শুনতে পারি, তাহলে করিনি তো ভুল, আমি এক চুল, আপনারা আমাকে ভালোবাসেন, আমিও আপনাদেরকে ভালোবাসি, আল্লাহ তাআলা কবুল করে না আমিন। চোখের চাহনিতে আপনারা বুঝিয়ে দিচ্ছেন যে কষ্ট হচ্ছে না, কিন্তু একটু আওয়াজ দেওয়া হয়তো সবাই অভ্যস্ত না। আপনাদের আশপাশের জুমার মসজিদগুলোতে ইমামেরা এইভাবে কথা বলায় না, আমি একটু কথা বলাই এইভাবে। আমার যারা মুসল্লি থাকে তারা খুবই অ্যাক্টিভ, এরা কথা বলার আগেই আমার কথার উত্তর দিয়ে দেয়। আমি আপনাদের পাশেই ছিলাম, কিন্তু আমি নাম বলছি না কোথায় ছিলাম। জালিমের হাতে নির্যাতিত হয়ে আমি ওইখান থেকে চলে যেতে হয়েছে জুলাই আন্দোলনের সময় আমার। তা আমি যেখানে গিয়েছি ওইখানে যেই বেতন আমার ছিল, আলহামদুলিল্লাহ, আমার যারা চিনে এবং কোন মসজিদে আছি তারা জানে, ওইখান থেকে আল্লাহকে আমি হাজির নাজির রেখে বলছি, আমার আরও বেতন আল্লাহ তাআলা ডাবল ব্যবস্থা করে দিয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। এটা দুঃসংবাদ না সুসংবাদ? জালিমের কাছে যদি মাথা নত না করা হয়, তার সম্মান বাড়িয়ে দেয় কে? আরো জোরে বাড়িয়ে দেয় কে? তাহলে আমরা একমাত্র ভরসা করি কার উপরে? কার উপরে? আমি এমন সহজ একটা কথা বলেছিলাম, আমি কোনো তাদের বিরুদ্ধে কথা বলি নাই, আমি ইঙ্গিত দিয়ে একটা কথা বলেছিলাম, কোরআন থেকে, সুন্নাহ থেকে, হাদিস থেকে, ছোট্ট একটা আলোচনা। তারা টেনে নিয়ে তাদের গায়ে নিয়েছিল, আমাকে থানা পর্যন্ত এনেছিল, এবং কোন থানা এনেছিল আমি বলতে চাচ্ছি না, হয়তো আমার ভয়েসও চলে যাচ্ছে সেইখানে, তারা শুনতে পাচ্ছে। এবং যে পীর সাহেব এই থানায় ছিল, আমাকে যে ডেকে এনে আলটিমেটাম দিয়ে বের করে দিয়েছিল, উনি এখন আর এইখানে নাই, উনি কোথায় আছে আমি জানি না, কিন্তু ওনাকে আমি কোনোদিন ওনার সামনে গিয়ে দাঁড়াতে চাই। তা যেই দল ক্ষমতায় থাকুক আর না থাকুক, আমি ওনার কাছে একটা জিনিসের ব্যাখ্যা ওনার কাছে আমি জানতে চাই। উনি আমাকে বলেছিল, আমি সেদিন দোয়া করেছিলাম, এই কথাটা বলা ঠিক হচ্ছে কিনা জানি না, আমার আশপাশে অনেক মুসল্লি ভাইরা আছে আমার সেই মসজিদের বা আশপাশের, আমি বলেছিলাম যে জুলাই আন্দোলনে যে ভাইয়েরা শহীদ হয়েছে আল্লাহ তাদেরকে মাফ করে দাও। আমাকে ওই থানার কর্মকর্তা ওসি সাহেব ডেকে এনে বলেছিল, এই বেটা তুই শহীদের সংখ্যা জানোস? আমি বললাম জি স্যার। বেটা বেয়াদব, শহীদের সংখ্যা জানোস তুই? আমি বললাম যে জানি, আমি শহীদের সংখ্যা তো বলতে পারি। বলছে শহীদের সংখ্যা বলোস তুই জানিস আমি কুষ্টিয়া ইউনিভার্সিটির স্টুডেন্ট? আমি বলছি জি স্যার, আমিও তো ইউনিভার্সিটির স্টুডেন্ট। আপনি কয়টা গ্রাজুয়েশন নিয়েছেন? আমার 3টা গ্রাজুয়েশন আছে। ওরে সাইজ স্কোয়ার ভিতরে নিয়ে। আমার প্রিয় ভাইয়েরা, আর আমি বলতে চাচ্ছি না, যাই হোক, আমার মসজিদ কমিটির কিঞ্চিত পরিমাণ দোষ ছিল না, এরা কান্না করেছিল আমি চলে যাওয়ার পরে, কিন্তু সেখানে কয়েকটা লোক কাজ করেছিল, আল্লাহ তাআলা এদেরকে হিদায়াত দান করে না আমিন। আপনাকে শহীদ বললে আমাদের জেলখানায় যেতে হয়, এর থেকে কষ্টের আর কিছু হতে পারে? ভাইয়েরা, আমি এই যে কথাটা বলছি আপনাদের মন খারাপ হচ্ছে? আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, একবারে কাছে, আমি পরিচয় দিচ্ছি না। আপনারা যারা আমাকে এনেছে মাহফিলে, বা এদেরকে জিজ্ঞাসা করবেন না কোন জায়গার কি। যাই হোক, হয়তোবা আবার আপনাদের আশপাশে কোথাও আসবো, হয়তো কোনো দিন দেখা হয়ে যাবে, নয়তো কোনো দিন দেখা হবে না। দেখা একদিন আমাদের হবে হাশরের ময়দানে, আল্লাহ কবুল করেন আমিন। আরো জোরে আমিন। যারা আমার বিরুদ্ধে কাজ করেছিল আল্লাহ তাআলা তাদেরকে হিদায়াত দান করেন, একটু দোয়া করেন ভাই। আর হিদায়াত না থাকলে করোনা ভাইরাস নতুন করে এসে যে জন্য অ্যাটাক করে, এরা যেন পথে ঘাটে ড্রেনের ভিতরে পড়ে মরে যায়। আরো জোরে বলেন না আমিন। আমার প্রিয় বন্ধুরা, আমি বলতে চাচ্ছি কষ্ট হচ্ছে আপনাদের? আরেকটু চালাবো? আরেকটু চালাবো? আল্লাহ তাআলা কবুল করেন আমিন। আমার প্রিয় ভাইয়েরা, আমি শেষ বেলায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট আজকের আলোচনার মেইন পয়েন্ট এটা আমি আপনাদেরকে বলছি, একটু খেয়াল করার চেষ্টা করেন। আমি আপনি যা কিছু করছি সব রেকর্ড করছেন কে? আমাকে এই যে 2টা ক্যামেরা দিয়ে রেকর্ড করছে, আরও কিছু ক্যামেরা হাতে আছে, কিন্তু আমি বলছি আপনাকে আমাকে রেকর্ড করার জন্য হাজার হাজার ক্যামেরা সেট করে দিয়েছেন কে? আরো জোরে বলতে হবে কে? আল্লাহ তাআলা বলছেন হাশরের ময়দানে আমলনামাটা হাতের ভিতরে তুলে দিবেন। আল্লাহ বলবেন ইকরা কিতাবাক
কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। রিড ইউর বুক, তুমি তোমার আমলনামাটা পড়ো। এইখানে ধানমন্ডির আমার শিক্ষিত ভাই বোনেরা, আপনারা যখন পরীক্ষা দেন মার্কশিট আপনার হাতের ভিতরে চলে আসে, আপনি কোন গ্রুপের স্টুডেন্ট ছিলেন। আপনি যদি সায়েন্সের হন, আপনার ফিজিক্স কেমিস্ট্রিতে কত পেয়েছেন, বায়োলজিতে কত পেয়েছেন, হায়ার ম্যাথে কত পেয়েছেন, জেনারেল ম্যাথে কত পেয়েছেন, আপনি বাংলায় কত পেয়েছেন, ডিটেলস আপনার ওই মার্কশিটে আছে না নাই। আপনি তেমন করে দেখবেন ইসলামী আন্দোলনের জন্য কত, কোরআনের বিরুদ্ধে কথা বলার জন্য কত, আমি আল্লাহ তাআলার কথা বলেছিল বাধা দিয়েছিলাম তার জন্য কত, মিথ্যা মামলা দিয়ে মসজিদ থেকে বের করে দিয়েছিলাম তার জন্য কত, রাতের বেলা মসজিদে আমি দান করেছিলাম তার জন্য কত, মাদ্রাসায় সাদকা করেছিলাম তার জন্য কত। ভালো এবং মন্দ সব কিছু সেই আমলনামার মধ্যে আছে না নাই। আল্লাহ তাআলা আমলনামা দেওয়ার পরে বান্দারা সেদিন বলবে মা লিহাদাল কিতাবু লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। তারা বলবে হায় হায়, এটা কেমন কিতাব, ছোট্ট এবং বড়, প্রকাশ্যে অপ্রকাশ্যে সব বিষয় রব্বুল আলামিন এটার ভিতরে তুলে ধরেছে। হায় হায়, আমার তো সব কিছু আজকে ধরা খেয়ে গেলাম। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা ফামান ইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। আমার প্রিয় ভাইয়ারা, আপনি যদি অণু পরিমাণ, আপনি যদি পরমাণু পরিমাণ, আপনি যদি ইলেকট্রন প্রোটন নিউটন পরিমাণ ছোট্ট ক্ষুদ্রতম একটা ভালো কাজ এবং খারাপ কাজ করেন, ওইগুলো প্রকাশ করে দিবেন কে? রব্বুল আলামিন আমলনামা প্রকাশ করে দেওয়ার পরে কিছু কিছু বান্দা বলবে যে আল্লাহ আমলনামাটা আমার না। আল্লাহ তাআলা বলবে বান্দারে, আমি রব্বুল আলামিন তোর আমলনামাটা আজকে প্রুফ করব যে আমলনামাটা কার। আল্লাহ তাআলা দেওয়ার পরে সে বলবে আল্লাহ, হয়তোবা ব্যাংকের অ্যাকাউন্ট যেমন করে একজনের আরেকজনের নামে ট্রান্সফার হয়ে যায়, যেমন করে একজনের জমিন আরেকজনের নামে রেকর্ড হয়ে যায়, রব্বুল আলামিন হয়তোবা আপনার মিস্টেক হচ্ছে, আমলনামাটা আমার না। রব্বুল আলামিন বলবে বান্দা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আর আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলবে এই ফেরেশতারাই দুই পাশের দুইজন সম্মানী রাইটার্স আমাদের জন্য আল্লাহ সেট করে দিয়েছে। আমাদের ভালো এবং মন্দ সব কিছু লিপিবদ্ধ করে, সব কিছু আমাদের রেকর্ড করে, ভিডিও রেকর্ড। আল্লাহ তাআলা বলবে তোমরা একটা প্রিন্ট দাও, তোমরা একটা প্রিন্ট হাতের ভিতরে দাও, কোড নাম্বার মিলিয়ে দেখো। আমার প্রিয় ভাইয়েরা, সুপার শপের ভিতরে যখন আপনি চলে যান, অনেক আপনি কাস্টমার যখন হয়ে যাবেন অনেক দোকানের মধ্যে, আপনার তখন টাকা দিতে হবে না কোন প্রোডাক্ট নিয়েছেন, কত দাম, দামাদামির সুযোগ নাই। আপনাকে শুধু কোড নাম্বার বলবেন, স্ক্যান করে বলে দিবে স্যার এইটার দাম হলো ৫,৭৭০ টাকা। আপনাকে বলে দেবে কোড নাম্বার থাকবে, আপনি কোন কোম্পানির কোন ব্র্যান্ডের কি নিয়েছেন। এই যে একটা পানির মধ্যে ব্র্যান্ডের নাম রয়েছে, এইখানে তাদের কোড নাম্বার রয়েছে। আপনার আমলনামা আল্লাহ বলবে মিলিয়ে দেখো, সেদিন মিলে যাবে। রব্বুল আলামিন দেওয়ার পরে ওই বান্দা ওই বান্দি বলবে কেউ কেউ আল্লাহ আমলনামাটা আমার নামই বিশ্বাস করে না। রব্বুল আলামিন বলেছে আন্ডার ব্যাকবোন, আমাদের এই যে মেরুদণ্ডের নিচে ত্রিভুজাকৃতির একটা হাড্ডি রয়েছে, এইটা কখনোই পড়ে না, এইটা কখনোই নষ্ট হয় না, এখান থেকে একটা প্রিন্ট নিবে। ওই বান্দা বলবে আল্লাহ আমলনামাটা আমার না, আমি এটা বিশ্বাস করি না। রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে বান্দা তোর ফিঙ্গারের মাধ্যমে তুমি এইখানে ফিঙ্গার দাও, আপনার বিশাল সাইজের একটা স্ক্রিনের ভিতরে সব উঠে যাবে। ওই বান্দা বলবে আল্লাহ আমলনামাটা আমার না। আল্লাহ তাআলা বলবে এখান থেকে একটা রেকর্ডার, এই আল্লাহ তাআলা বলবে বান্দা وقالوا لجلودهم لما شهدتم علينا قالوا أنطقنا الله الذي أنطق كل شيء। আমি রব্বুল আলামিন এই স্ক্রিন থেকে একটা রেকর্ড নেব, এই তোমার এই স্ক্রিন আজকে বলে দিবে তুমি কি কি করেছো আর কি কি বলেছো, তারপরও বলবে আমলনামা আমার না। আল্লাহ তাআলা বলবে বান্দা আমি রব্বুল আলামিন আরো তোমাকে প্রমাণ করে দিব, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, এই জমিন দিয়ে হেঁটেছো, এই জমিন আজকে বলে দিবে তুমি কোথায় গিয়েছো কি করেছো। সেদিন বলবে আল্লাহ
আমলনামাটা আমার না, মনে হয় তোমার এআই দিয়ে করা হয়েছে, তোমার কোনো বান্দা, তোমার কোনো ফেরেশতা হয়তো বা ভুল করে আমার নামে উঠিয়ে দিয়েছে, আমলনামা আমার না। আল্লাহ তাআলা বলবে, বান্দারে আমি রব্বুল আলামিনের কাছে আরো মাধ্যম রয়েছে, আমি চাইলে হাজার হাজার তুই যতই লজিক দেখাবি, আমি রব্বুল আলামিন প্রমাণ করে দিতে পারি যে আমলনামাটা তোর। রব্বুল আলামিন বলবে, বান্দা এখন তুই চুপ কর। ওই বান্দা বলবে, আমলনামাটা আমার না। ভয়ের কারণে মিথ্যা বলার চেষ্টা করবে, হয়তো একটু পার পাওয়া যায় কিনা। রব্বুল আলামিন বলবে, আমি আল্লাহ রব্বুল আলামিন আজকে জানিয়ে দিলাম, আজকে আমি ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, তোমার নেতা আজকে দাঁড়িয়ে যাবে। তুমি বলেছো আল্লাহ অমুক বাজারের ভিতরে আমি আগুন লাগাই নাই, অমুকের বাড়ির ভিতরে গেটে তালা আমি লাগিয়ে দিই নাই। আল্লাহ বলবে, এই নেতা সাহেব এই দিকে আয়। নেতা বলবে, আল্লাহ আমি তো তাকে অর্ডার করেছিলাম অমুকের দোকানে শাটার লাগানোর জন্য, আমি তো অমুকের মেয়েকে প্রেজেন্ট করার জন্য অর্ডার করেছিলাম, আমি তো অমুকের বাড়ি চাঁদা আনার জন্য পাঠিয়েছিলাম। সেই দিন নেতা বলে দিবে, আর সে বলবে যে আল্লাহ আমার নেতা সাহেব মিথ্যা কথা বলছে। আল্লাহ তাআলা বলবে, বান্দা শোন, তোর কর্মী তোর অধীনস্থ যারা ছিল তাদেরকে ডাক দেওয়া হোক। তারা এসে বলবে, আল্লাহ আমার নেতা সাহেব এইগুলো করেছিল। ওয়াকালু রাব্বানা ইন্না আতানা ওয়াকালা আশ-শাইতানু লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হাক্কি। আল্লাহ তাআলা এই আয়াতের শেষ দিকে বলেছে, সেদিন বলবে যে আল্লাহ আমি তো এই কাজগুলো করি নাই। কর্মীরা বলে দিবে সেদিন, আপনার সন্তানেরা সেদিন বলে দিবে, আল্লাহ আমলনামাটা হলো আমার বাবার, আমার ভাইয়ের, আমার বোনের, আমার মায়ের। সে জিনা করেছিল, সে সুদ খেয়েছিল, সে অপরাধগুলি করেছিল। রব্বুল আলামিন সেই কথাও কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছে, ওয়াকালু রাব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। সেদিন বলে দিবে যে আল্লাহ আমার গার্ডিয়ানস এই আমলগুলো করেছিল। রব্বুল আলামিন বলবে, বান্দা এখন তুই কি বলবি? তারপরও সে বলবে যে আল্লাহ আমলনামাটা আমার না। আমার সঙ্গে সবাই বলেন, রব্বুল আলামিন আরো অনেকগুলি ওয়ে রয়েছে, তাকে প্রমাণ করে দিবে। লাস্ট পর্যায়ে রব্বুল আলামিন বলবে, আমার সঙ্গে সবাই সূরা ইয়াসিনের একটা আয়াত পড়েন। আল্লাহ তাআলা বলে দিয়েছে, ওয়াকালু, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। Their legs will speak to us, their hands will speak to us, their eyes will speak to us. আমি আল্লাহ তাআলা আজকে তোমার হাত আমার সঙ্গে কথা বলছে, তোমার চোখ আমার সঙ্গে কথা বলছে, তোমার পা আমার সঙ্গে কথা বলছে। আল্লাহ বলেছে আপনার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, আপনার পক্ষে এবং বিপক্ষে, আপনার ভালো এবং মন্দ। সেদিন আপনার আমার সব কিছু বলে দিবে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ। সেদিন একটা আমলও লুকানোর কোনো অবস্থাতেই কোনো সুযোগ থাকবে না। কথা ঠিক কিনা?